আপনি বলিবেন আশারে জবাব দেব জবাব দিব এই রাজা ধরে আপনার রাসূল খাজা বাবাকে কেন বলা হয় এইটা নাকি পেট যাক যাই বলুন পেটের জবাবটা হলো রূহ জগতের কথা আমার দয়াল নবীজি যাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃজন হতো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার প্রথমে আল্লাহর নূর দ্বিতীয় তওবা গাছের ফুল তৃতীয় ময়নার গড়ের হার চৌথায় সেতারা নবী পঞ্চমে ময়ূরের আকার ষষ্ঠমে আদম সখী বৃক্ষের ফুল সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে অষ্টমে মা আমেনার গর্ভে নবমে আসলেন দুনিয়ার মধ্যে দশমে 50 বছর 2 মাস 27 দিনে নবীজি মেরাজে গমন করেন নবীজি যখন মেরাজে গমন করেন মেরাজে যায় কিসের উপর চড়ে আপনারা তো সবাই জানেন বারাক শব্দ হতে বুরাক শব্দের উৎপত্তি আমি বলতেছি আসলে একটু উঁচুতে চড়তে পারে না আমি যেহেতু দুইজন আউলিয়াকে নিয়ে পালাটা দুইটা সম্পর্কে বলে যাব বুরাক ছটফট করতেছে নাড়াচাড়া করতেছে একটু উঁচু এই কারণে নবীজি উঠতে পারতেছে না তার পায়ের নিচে একটা পাথর আসে এবং কি বুরাক যখন ছটফট করে একটা গাইবি হাত এসে বুরাকের মাথার মধ্যে হাত বোলায় আমার বড় পীর খেয়াল করে দেখে আমার বুরাকের মাথায় যে হাত বোলাইলো ওই হাত গাইবি হাত ওইটা তো হাত না ওইটা একটা রূহ আর বড় আবার নবীজির পায়ের নিচে যে পাথর আসলো ওইটা তো সাধারণ কোনো পাথর না ওইটাও একটা রূহ ধ্যান করে এই রূহ দুইটা কার বুরাকের মাথায় যে হাত বুলে বুরাককে সান্ত্বনা দেয় শান্ত করে সেটা ছিল আমার হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা বাবা যখন দেখলো যে খাজা বাবার রূহ তার বুরাকে চড়ার জন্য সহযোগিতা করলেন বুরাককে শান্ত করলেন গাইবি হাত সেজে এসে তিনি দোয়া করলেন যেহেতু তুমি রাসূলকে সাহায্য করলে মেরাজে যাওয়ার জন্য দুনিয়াতে তোমার এক নাম হবে আপায়ে রাসূল রাসূলের সাথে সংযোগ দিয়ে নাম দিলেন আপায়ে রাসূল আমি যে পাথর এইটা ছিল আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মুহাম্মদ সুবহানী এরপরে দেখে এটা বড় পীরের রূহ দোয়া করলেন তুমি যখন পাথর সাইজে বুরাকে উঠে আমাকে সাহায্য করলা আমি যেহেতু তোমার ঘাড়ের উপর আমার মা বললো আমি দোয়া করে গেলাম সকল পীরের ঘাড়ের উপর তোমার বউ থাকো এই কারণে আমি প্রশ্নটা করছিলাম রূহের জগতে আমার বড় পীরকে চিনবো একটা চিহ্ন দেখা ওই চিহ্নটা ছিল ওই রূহের জগতেই বড় পীরের একটা ঘাড়ের মধ্যে পায়ের একটা চিহ্ন ছিল আমার নবীজির পায়ের চিহ্ন এইটা দেখে চিনছিল এটা বড় আমার আল্লাহ বলেছিল দেখো তো তার চিহ্ন দেখা যায় ওইটা হইলো আমি যার কারণে দুনিয়া বানাইছি সেই আমার প্রিয় মুহাম্মদ আমার দোস্ত আমার বন্ধু যার নামের সহিত আমার নাম মিলিত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আমার বন্ধুর পায়ের চিহ্ন ওই যার ঘাড়ের মধ্যে দেখতেছো ওইটা হবে বড় পীর তোমার সন্তান এই তো আপনারা রাসূলের জগতে আমি শেষ করিয়া আরেকটা প্রশ্ন তিনি আমায় জান করিয়া
আমার কাছে এই মুহূর্তে খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, নবীর জীবনী, এই জীবনীগুলো এখনো আছে। আমি নিচে বসে কিন্তু পরে পরে প্রশ্ন করতেছি, পরে পরে উত্তর দিতেছি, কারণ এই বালা সহজে পড়ে না টাঙ্গের মানিগঞ্জ। এই কারণে প্রশ্ন যে করলেন আমার বড় পীরের মায়ের নামে তাকে দুধ চরিত্রা উপাধি দিলেন খাজা বাবার মায়ের নামে। খাজা বাবা জন্ম নিয়ে তাদের উত্তর দিলেন, যার গর্বে এত বড় মদের জাতা আউলিয়া, যার গর্বে এত বড় আউলিয়া, বাবা যান আউলিয়া কি সবার গর্বে জন্ম নেয় নাকি? সবার গর্বে আসে না। সে কি কোনোদিন খারাপ হইতে পারে? তার চরিত্র খারাপ হইতে পারে? আবার খাজা বাবার বাবা ছিলেন সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তার মা ছিলেন উম্মুল আওয়ারা। তার নানার নাম ছিলেন দাউদ রহমতুল্লাহ আলাইহি। দাউদ রহমতুল্লাহ আলাইহি আমার খাজা বাবার মাকে এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন, তিনি আল কোরআন তেলাওয়াত ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া কিছুই বুঝতেন না। সর্বদা নিজের ঘরে থাকতেন। ওই যে আপনার বড় পীরের কথা বলেন, তার মায়ের কথা বলেন, খাজা বাবার মায়ের তার চরিত্র তো এত খারাপ না। এটা আমরা যদি আমাদের মুখ দিয়ে বলি আমাদের পাপে। হ্যাঁ, বলছিল সতী খাজা বাবা যখন দুনিয়াতে আসে নাই, তারা বলছিল যখন দুনিয়াতে আসে নাই ওই সময় খাজা বাবার দেখছিল মধ্য এশিয়ার ইস্পাহানের খুরাসান প্রদেশের সঞ্জননগর গ্রামে আমার খাজা বাবা জন্ম নিয়েছিলেন। খাজা বাবা জন্মের আগ মুহূর্তে অর্থাৎ 2-1 বছর আগে ওই অঞ্চল এমন হয়েছিল যে যত পাপ কার্য তখন চলত। দস্যুরা দিনের বেলায় এসে নারীকে নির্যাতন করতেন, ধর্ষণ করতেন, ঘরের সবকিছু লুটে নিয়ে যেতেন, কেউ কিছু বলা ছিল না। একদিন আমার খাজা বাবার বাবা অর্থাৎ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি কাজের জন্য একটু বাইরে গেছে, কয়েকটা দিন ছিল। এমন সময় গ্রামে দস্যুরা ঢুকে। দস্যুরা ঢোকার পরে সকলের ঘরে যা ছিল সবকিছু মালামাল নিয়ে যায়। তার কিছুদিন পরে লোকে জানে খাজা বাবার মা গর্ভবতী। তখন কিছু অসৎ লোক ছিল, যারা ইসলামের ছিল না, যারা আমার ইসলামের বিরোধী ছিল, খারাপ লোক ছিল। তারা তখন বলেছিল ওই দেখ অসতী স্বামী গেছে কাজে, ও হয়েছে গর্ভবতী। এটা তো ওরাই তো খারাপ। আমার খাজা বাবার মাকে বলছে, যারা বলছে ওরা তো ইসলামের ছিল না, ওরা তো খারাপ ব্যক্তি ছিল। তখন আমার খাজা বাবা কি করলেন, ওই যে আগের মঞ্চে বলে গেছি খাজা বাবা জন্ম নিয়ে কালেমা পাঠ করতে করতেই দুনিয়াতে আসছে। আসার পর যখন লোকজন ওই সন্তান সম্পর্কেও খারাপ মনোভাব, সন্তান সম্পর্কেও খারাপ কথা বলতে থাকলেন, খাজা বাবা কি আর ওই ওগুলা চেয়েছে দেখুন। তখন মুখের জবান খুলে তিনি উত্তর দিয়েছিলেন, আমার মা হলো সতী। সব ঘটনা তখন খুলে বললেন, তাদের উত্তর দিয়ে দিলেন। তারা লজ্জা পেয়ে চলে গেলেন। এই তো আপনার প্রশ্নের জবাব। আমি বইতে যতটুকু পাইলাম জবাব দিলাম। আপনার কাছে আপনার গানে থেকে একটা প্রশ্ন করছি, গানের মধ্যে আর একটা শুনলাম, আমার পীরের কাছে ধরা পড়ে বান্দা রইল। আপনি বললেন আমার পীরের কাছে বান্দা রইল ফেরেশতা আসমানি, মানে আসমানের ফেরেশতা পীরের কাছে বান্দা রইল। এই আসমানের ফেরেশতা কোন জায়গায়, কবে, কিসের কারণে বাঁচবে? এই 2টা প্রশ্ন আপনার গানে থেকে। আর আমার ব্যক্তিগত একটা প্রশ্ন রাখি, আমার বড় পীর শয়তানের
সাথে ইবলিস শয়তানের সাথে একদিন যুদ্ধ করছিল। কি কারণে করছিল, কেন করছিল, শয়তান তার সাথে যুদ্ধ করছিল কেন, কারণ কি? এই কিছু কথা রাখলাম, আশা করি সুন্দর জবাব পাবো। সরকার সাহেব একটা কথা বলে গেছেন যে আমাদের যে মহতি জলসা, এইখানে আসলে গুরু ভক্তের প্রেম না হইলে আত্মাটা শান্তি পায়। একজন যদি আরেকজনকে জড়িয়ে না ধরে তাহলে ভিতরে শান্তি লাগে। গুরু ভক্তের প্রেম এমনই প্রেম যে আমার মুর্শিদের সাথে প্রেম না করলো সে এই বিষয়টা বুঝতে পারল। একদিন শিবলি রহমতুল্লাহ আলাইহি ভক্তদের নিয়ে আলোচনা করতেছে। দেখবেন দয়ালের দরবারে বসে বসে যারা গুরু দয়াল তারা দরবারে বসে বসে ভক্তগণকে নিয়ে কথা বলে, আলোচনা করে বিভিন্ন বিষয় সম্পর্কে। আমার শিবলি রহমতুল্লাহ আলাইহি ভক্তগণকে নিয়ে তরিকত বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে। আলোচনা করতে করতে সে হালিয়াতে চলে গেছে, এমন একটা জগতে চলে গেছে হাজার হাজার ভক্তের মধ্যে, মুরিদানের মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন করে ফেলেছে, তোমাদের মধ্যে এই যে আমার হাজার হাজার ভক্ত, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আল্লাহকে দেখছো? দরবারে তো হাজার হাজার ভক্ত, কত মুরিদান, তোমরা পীর ধরছো, আমার কাছে আসছো, বুঝলাম, কিন্তু এমন কি কেউ আছে এখানে যে স্বয়ং আল্লাহকে দেখছো? 700 মাওলানা ছিল ওই জায়গায়, তারা চোখ ফিরে দিচ্ছে, কোনো কথা বলে না। হাজার হাজার ভক্ত, কোনো কথা বলে না। হঠাৎ করে মাঝখান থেকে একজন দরিদ্র একেবারে গরিব ভক্ত, নাম তার কাশিম, চোর হাত করে দাঁড়িয়ে গেছে। আমি তো শুধু আল্লাহকে দেখি না, আমি আমার আল্লাহকে নিজের হাতে গোসল করেছি, আমি আমার আল্লাহকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, আমি আমার আল্লাহকে নিজের হাতে জামা পড়েছি। আপনি তো শুধু দেখার কথা বলেন, আমি তো আমার আল্লাহর সাথে সবসময় থাকি। যখন কাশেম এই কথা বলছে, মৌলানা ছিল দরবারের ভক্ত, তারা দাঁড়িয়ে গেছে, প্রতিবাদ করতেছে, দয়াল কাশেম তো শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে কি দেখা যায়? কাশেম বলতেছে, আল্লাহকে শুধু দেখি নাই, তাকে নিজের হাতে খাইয়ে দিছি, নিজের হাতে গোসল করাইছি, নিজের হাতে জামা পরাইছি। শরীয়তের বল খেলা করছে, আরে যদি দরবারে রাখেন আমরা কেউ আপনার দরবারে থাকবো না। তাদের মন রক্ষা করতে গিয়ে তোমরা কি কাশেমের বিচার চাও? তাই হ্যাঁ, অবশ্যই চাই। শরীয়তের বল খেলা করলো, আমরা তো বিচার চাই, ওই দরবারে থাকলে আমরা থাকবো না। ঠিক আছে, আমি বিচার শিবলি রহমতুল্লাহ আলাইহি ভক্তগণকে ডেকে ডেকে বলতেছে, ভক্তগণ তাড়াতাড়ি চলে যাও, একটা রশি নিয়ে আসো আর একটা বস্তা নিয়ে আসো। কাশেম যেহেতু শরীয়তের বল খেলা করেছে, আর হাত পা বেঁধে বস্তার ভিতরে ভরে নদীর মধ্যে ফেলে দাও, দেখি ওর আল্লাহরে বাঁচাই কিনা।
ওনাকে আল্লাহ খাইয়ে দেয়, ওনাকে আল্লাহর সাথে সবসময় থাকে, দেখি ওর আল্লাহরে বাঁচাই। তরিকার ভাইরা জয়ের কথা মতো একটা রশি খন্ড করে হাত বাঁধছে, পাও বাঁধছে। বস্তায় ভরার আগে কিছু কিছু তরিকার ভাই তো আত্মারও থাকে, তারা বলতেছে ভাইকে তুই একটা বল যে তুই ভুল করে কথাটা বলে ফেলছিস, তুই যদি ভুল স্বীকার করিস তোর হয়ে দয়ালের কাছে আমরা সুপারিশ করবো, তোরা যদি নদীতে ফেলে দেয় তুই চলে যাবি, আমরা দেখতে পারবো না, সত্যি করতে পারবো। কাশিম বলতেছে এই দুনিয়াতে যদি কারো আপন ভাই থাকে হয় সম্পদের ভাগী, যদি কারো পরিকার ভাই থাকে হয় নিদান।